হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি নগদ থেকে রিসার্চ করতে পারবেন। নগদ থেকে আপনারা সাধারণত দুইটি সিস্টেম রিসার্চ করতে পারেন। এক হচ্ছে ডায়াল প্যাডের মাধ্যমে, আর দুই হচ্ছে নগদ অ্যাপসের মাধ্যমে। তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। আপনি দুইটা সিস্টেম রিসার্চ করতে পারবেন। নগদ রিসার্চ করতে গেলে ফার্স্ট অফ অল আপনি অ্যাপসের মাধ্যমে করতে পারবেন অথবা ডায়াল করেও করতে পারবেন। তো আমি ডায়াল করে দেখাচ্ছি কীভাবে করতে হয়। তো এই জন্য আপনাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এই ডায়াল অপশনে চলে যেতে হবে। তো আমি দেখুন ক্লিক করতেছি, আপনাকে এইখানে এটা ক্লিক করতে হবে। তারপর লিখতে হবে *167# জাস্ট সিম্পলি আপনি এটা টাইপ করে দিবেন। এটা টাইপ করে দেওয়ার পর জাস্ট সিম্পলি আপনি কল করে দিবেন। এরপর আপনার যে নম্বরে আপনার নগদ অ্যাকাউন্টটা খোলা সেটা সিলেক্ট করতে হবে। তো আমার সজীব 91 এই সিমের নগদটা খোলা, তো আমি সজীব 91টা সিলেক্ট করে নিচ্ছি। এখানে সব অপশন চলে এসেছে। 3 নম্বরে মোবাইল রিচার্জ, তো আমি এখানে 3 করব। এরপর আপনি কোন সিমে রিচার্জ করবেন সেটা লিখতে হবে। আমি যেহেতু গ্রামীণে রিচার্জ করবো এই জন্য 3 নম্বর জিপি। এরপর আপনার সিমটা কোন কিসের আওতাভুক্ত সেটা লিখতে হবে। প্রিপেইড হলে প্রিপেইড, পোস্টপেইড, স্কিটো। তো আমারটা আছে প্রিপেইড 1 নম্বরের জন্য। এরপর আপনার কাঙ্ক্ষিত সে মোবাইল নম্বরটা এখানে বসাতে হবে এইখানে। আমি সিম্পলি দেখুন নম্বরটা দিয়ে দিচ্ছি। নম্বরটা দেওয়ার পর জাস্ট সিম্পলি আপনি সেন্ডে ক্লিক করবেন। এরপর আপনাকে এখানে সিম্পলি দেখুন ইন্টারভিউ অ্যামাউন্ট, টাকার পরিমাণ লিখতে হবে যে কয় টাকা রিচার্জ করবেন। ধরেন আমি 20 টাকা রিচার্জ করব। তারপর আবার সেন্ডে ক্লিক করব। এটা কিন্তু সর্বশেষ পর্যায়ে। এটা এখানে আপনার যে নগদের যে পিন নম্বর সেটা পিন নম্বরটা দিয়ে দিলে কিন্তু রিচার্জটা হয়ে যাবে। তো আমি অ্যাপসের মাধ্যমে এবার দেখাই কিভাবে। তো এই জন্য ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, নগদ অ্যাপসটা আপনাকে প্লে স্টোর থেকে জাস্ট সিম্পলি ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার জন্য এই যে প্লে স্টোর ক্লিক করবেন। এরপর জাস্ট সিম্পলি এখানে সার্চ করবেন, নগদ লিখে সার্চ করবেন। এখন এই যে অ্যাপসটা কিন্তু চলে আসছে, আমার ইনস্টল করা রয়েছে যার কারণে এখানে ওপেন লেখা দেখাচ্ছে। আপনার ইনস্টল করা না থাকলে এখানে জাস্ট সিম্পলি ইনস্টল দেখাবে, তো আপনারা ইনস্টল করে নেবেন। তারপর জাস্ট সিম্পলি আপনি অ্যাপসটাকে ওখান থেকে ওপেন করে নিতে পারেন। তো আমি দেখুন এখন অ্যাপসটাকে আমি ওপেন করে নিচ্ছি। এরপর আপনার নগদ যে পিন নম্বরটা আছে 4 সংখ্যার, সেই গোপন পিন নম্বরটা এখানে বসাতে হবে, যেটা কারোর সামনে শেয়ার করা যাবে না। তো দেখুন আমি পিন নম্বরটা দিচ্ছি। আমার পিন নম্বরটা দেওয়া শেষ। দেওয়ার পর জাস্ট সিম্পলি আপনি লগ ইন করবেন। রিচার্জ করার আগে অবশ্যই আপনার ব্যালেন্সটা একটু চেক করে নেবেন। দেখুন আমার ব্যালেন্সটা একটু দেখে নিচ্ছি, 501 টাকা। তো রিচার্জ করার জন্য দেখুন মোবাইল রিচার্জ নামে একটা অপশন রয়েছে, মোবাইল রিচার্জটা সিম্পলি ক্লিক করবেন। কাজ হচ্ছে আপনার এখানে জাস্ট সিম্পলি আপনার মোবাইল নম্বরটা এখানে টাইপ করে দিতে হবে, যে নম্বরে আপনি রিচার্জ করবেন। আমি নম্বরটা এখানে লিখে দিচ্ছি। নম্বরটা লিখে দেওয়ার পর জাস্ট সিম্পলি এই আইওসিনেটরটা ক্লিক করবেন। মোবাইলের অপারেটরগুলো সিলেক্ট করতে হবে। যদি গ্রামীণ হয়ে যায় গ্রামীণ, রবি হলে রবি, এয়ারটেল হলে এয়ারটেল, বাংলালিংক হলে বাংলালিংক, টেলিটক হলে টেলিটক। তো আমার যেহেতু গ্রামীণ ফোন, সেহেতু আমি গ্রামীণ ফোনটা এখানে এটা সিম্পলি একটা টাচ করে দিব গ্রামীণ ফোনের এখানে। দেওয়ার পর আপনার সিম্পলি এখানে দেখুন টাকার পরিমাণটা লিখতে হবে যে আপনি কয় টাকা রিচার্জ করবেন। তো আমি দেখুন এখানে টাকার পরিমাণটা লিখতেছি 20 টাকা। টাকা লেখার পর জাস্ট সিম্পলি পরবর্তী নামে অপশানে এটা ক্লিক করব। এরপর দেখুন আপনারা এখানে কিন্তু আমার মোবাইল নম্বরটা দেওয়া আছে, এই নম্বরটা ভালো করে একটু চেক করে নেবেন। টাকার পরিমাণটা ভালো করে একটু চেক করে নেবেন এবং অ্যাকাউন্টের ধরনটা একটু চেক করে নেবেন, এটা প্রিপেইড থাকতে হবে। এবার হচ্ছে সর্বশেষ পর্যায়ে, এখানে আপনার সিম্পলি নগদের যে পিন নম্বরটা আছে 4 সংখ্যার, সেই পিন নম্বরটা দিতে হবে। এটা কিন্তু একান্ত ব্যক্তিগত। তো আমি পিন নম্বরটা দিয়ে দিচ্ছি। এখন পিন নম্বরটা দেওয়া হয়ে গেছে। এবার জাস্ট সিম্পলি পরবর্তীতে ক্লিক করব। এবার জাস্ট সিম্পলি ট্যাপ করে ধরে রাখুন, এখানে ক্লিক করুন। ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখলে রিচার্জটা কিন্তু হয়ে যাবে। তো দেখুন রিচার্জটা কিন্তু হয়ে গেছে সফলভাবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করুন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।